তৃতীয় পাঠ ওহীর প্রকরণ ও সংরক্ষণের ব্যবস্থা নিয়ে আলোচনা। ওহীর প্রকরণ ও সংরক্ষণ ব্যবস্থা। আল্লাহ তাআলা আল কুরআনের বিভিন্ন স্থানে ওহীর কথা উল্লেখ করেছেন। যেমন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্ধৃত করে বলেন, আল্লাহ আপনার প্রতি কিতাব ও হেকমত নাজিল করেছেন এবং যা আপনি জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। আর আপনার প্রতি আল্লাহর বড় অনুগ্রহ রয়েছে। সূরা আন-নিসা ১১৩। উক্ত আয়াতে আল্লাহর কিতাব হল আল কুরআন, যা একই রূপ ওহীর শব্দ ও বাক্যে সংকলিত হয়েছে। আর হেকমত হল ওহীর দ্বারা প্রদত্ত অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান, যা আস-সুন্নাহ বা হাদিস নামে গ্রন্থিত হয়েছে। সুতরাং আল কুরআন হল তত্ত্বজ্ঞান ও আল হাদিস হল প্রায়োগিক জ্ঞান। ইসলামের এই দুই মূল উৎসকে সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওহীর জ্ঞানকে সংরক্ষণ করার জন্য একদিকে আল কুরআনকে একইরূপ শাব্দিকভাবে আত্মস্থ করা হয়েছে, আর আল হাদিসের বিষয়বস্তু সংরক্ষণ করার জন্য আদেশ হিসেবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় এমন কোনো কথাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্বোধন করে বলতে নিষেধ করা হয়েছে। তাই ইসলামে ওহী দুই প্রকার, যথা ক ওহীয়ে মাতলু অর্থাৎ পঠিত গ্রন্থ, যা আল কুরআন নামে পরিচিত। খ ওহীয়ে গাইবে মাতলু অর্থাৎ অপঠিত গ্রন্থ, যা আল হাদিস নামে পরিচিত। আল কুরআনে ইরশাদ হয়েছে, তিনি কোনো মনগড়া কথা বলেন না। তা তো কেবল ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। সূরা আন-নাজম ৩-৪। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে দ্বীনি ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন তার একটিও তিনি নিজ মন থেকে বানিয়ে বলেননি, বরং তার প্রতি ওহীরূপে যা প্রত্যাদেশ হয়েছে তাই তিনি বলেছেন। আল কুরআন মূলত তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা দিয়েছে, আর সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও নিয়মপদ্ধতি আল হাদিসে বর্ণিত আছে। ফলে উভয়ের সমন্বয়ে মুসলিম উম্মতের সামনে সম্পূর্ণ দ্বীন উপস্থাপিত হয়েছে।